আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা হচ্ছে একটু ইনফরমেটিভ টাইপের ভিডিও, যা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়ে যে আপনারা যে গাপি মাছ পালন করেন এবং গাপি মাছ থেকে বাচ্চা পান, সেগুলো কিন্তু প্রপারলি বড় করতে পারেন না। তো সেগুলো একদম প্রপারলি বড় করার কিছু টিপস এন্ড ট্রিক্স এই ভিডিওর ভিতরে দিব। আর বাচ্চা যদি বড় হয় তাহলে কিন্তু অনেকের এই বাচ্চার কালার আসে না। তো আজকে কিন্তু আপনাদের মাঝে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে কি করলে বাচ্চার কালার আসবে, গ্রোথ ভালো হবে। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আপনারা অনেকেই সবচেয়ে বেশি যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে গিয়ে যারা নতুন গাপি মাছ পালন করেন এবং গাপি মাছ থেকে বাচ্চা পান, তারা মনে করেন যে বাচ্চাগুলো এর মা বাবার সাথে রেখে দেয়, এতে করে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হবে এবং খাবার পাবে। তো এটা হচ্ছে গাপি পালনীদের সবচেয়ে বড় একটা ভুল। কারণ হচ্ছে যে মাছগুলো কিন্তু তাদের বাবা মা নিজেই খেয়ে ফেলে, যেটা কিন্তু অনেকেই জানেন না। রাখলে কিন্তু দেখতে পাবেন যে কয়েকদিন পর বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে না বা কিছুক্ষণের ভিতরে কিন্তু খেয়ে ফেলতে পারে। তো যে ভুলটি বললাম সেটা তো অনেকেই করে। আবার আরো একটা ভুল করে, সেটা হচ্ছে গিয়ে যে এটা যে মা বাবা আছে তাদেরকে যে নর্মাল খাবার দেওয়া হয় সেগুলো কিন্তু বাচ্চাদেরকে খাওয়ান, মনে করেন যে এগুলো দিলেই বড় হয়ে যাবে আস্তে আস্তে। ব্যাপারটা কিন্তু এরকম না। সঠিকভাবে যত্ন নিতে হবে যদি গাপ্পির ফ্রাই বড় করতে চান। তো গাপ্পি বাচ্চা বড় করতে হলে অবশ্যই খাবারের বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই খাবারের বিষয়টা। একটা গাপ্পির বাচ্চার সম্পূর্ণ গ্রোথ এবং সম্পূর্ণ কালার কিন্তু নির্ভর করে এই খাবারের উপর। তো খাবারের বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো খাবারের বিষয়টি যদি বলতে যাই তাহলে কিন্তু বলতে হবে যে লাইভ ফুড খাওয়াতে হবে এবং আরও কিছু পুষ্টিকর খাবার আছে সেগুলো খাওয়াতে হবে। তো এই ভিডিওর ভিতরে যদি খাবারের বিষয় নিয়ে আলোচনা করতে চাই তাহলে কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও। তো আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন খাবার কিভাবে কি খাওয়ায় গাপ্পির ফ্রাইকে। আর হচ্ছে যদি না দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু পরবর্তীতে খাবারের উপর একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরপর হচ্ছে গিয়ে যে বড় ট্যাঙ্কের বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ মাছ কিন্তু বড় ট্যাঙ্ক ছাড়া সহজে বড় হবে না। কারণ যদি আপনারা ছোট একটা ট্যাঙ্কের ভিতরে বাচ্চাগুলো রেখে দেন, তারা কিন্তু সহজে দৌড়াদৌড়ি করতে পারবে না। এতে করে কিন্তু গাপ্পির বাচ্চার গ্রোথ কখনোই ভালো হবে না। তো সেক্ষেত্রে কিন্তু বড় একটা ট্যাঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার অত বড় ট্যাঙ্কও না যত বড় ভাবছেন। আমি বলছি হচ্ছে গিয়ে যে ফলের ঝুড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে একটা ট্যাঙ্ক বানাবেন, ওই পরিমাণে একটা ট্যাঙ্ক অনেক বেশি প্রয়োজন। তো খাবার আর ট্যাঙ্কের বিষয়টাই কিন্তু গেল। এখানে আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে একসাথে অনেক বাচ্চা রাখা যাবে না, অল্প অল্প করে বাচ্চা অনেকগুলো ট্যাঙ্কের ভিতরে রাখতে হবে। কারণ যত বেশি বাচ্চা রাখবেন অত বেশি কিন্তু এরা স্পেস পাবে না, যার কারণে কিন্তু সহজে বাচ্চা বড় হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু যদি বাচ্চা অনেক বেশি হয় তাহলে কিন্তু অল্প অল্প করে রাখতে পারেন। যেমন যদি আপনাদের একটা ফলের ঝুড়ি থাকে তাহলে কিন্তু আপনারা ধরেন যদি 50টা বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু 30টার মতো বাচ্চা একটা ট্যাঙ্কের ভিতরে রাখতে পারেন, আর বাকিগুলো কিন্তু আরো একটা ট্যাঙ্কে আপনাদেরকে রাখতে হবে। তো একটা গাপ্পির বাচ্চা বড় করতে কিন্তু অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না, যদি সঠিকভাবে গাইডগুলো ফলো করতে পারেন, সঠিকভাবে কেয়ার করতে পারেন। তো একটা গাপ্পির বাচ্চা বড় করতে কিন্তু এদেরকে অনেক বেশি কেয়ার করতে হয়, অনেক বেশি পুষ্টিকর খাবার দিতে হয় এবং প্রপারলি একদম চোখে চোখে রাখতে হয়। তো আশা করি আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা কিছু হলেও বুঝতে পারছেন। তো আমি কিন্তু অনেক বড় বড় ভিডিও বানাই না, আমি ছোট ছোট করে আপনাদেরকে ভিডিও বানিয়ে বোঝানোর চেষ্টা করি। তো তারপরে যদি আপনারা কেউ না বুঝেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু বিস্তারিতভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই এই গাইডগুলো ফলো করতে পারেন তাহলে কিন্তু বাচ্চা তাড়াতাড়ি বড় করতে পারবেন। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বারবার বলি, খাবারটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।